আসসালামু আলাইকুম। আমরা এখন ধলেশ্বরী টোল দিব। ধলেশ্বরী টোল প্লাজা আসছি। কত টাকা রাখি কে জানে। কত রাখছে? 85 টাকার টোল রাখছে। টোল কমপ্লিট। এখন আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ধলেশ্বরী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ধলেশ্বরী টোল দিয়ে তারপরে এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রেল লাইন, যেটা রেল লাইন এরিয়াটা। Party. That's our last party. Baja. Hey, Nacho.
সেতুর টোল কিন্তু চলে আসতেছে, তাই না? মামা চলে আসছি না? দেরি আছে। এটা হচ্ছে আপনার রেল স্টেশন, মাওয়া রেল স্টেশন। হ্যাঁ, মাওয়া টোল প্লাজা রেল স্টেশন, টোল প্লাজা চলে আসছি। মাগুর কি বলে, মাওয়া ঘাটে চলে আসছি। মাওয়া ঘাটের দিক থেকে চলে আসছি পদ্মা সেতু। এখন টোল দিতে হবে। পদ্মা সেতুর টোল প্লাজা। আর এদিকে চলে গেলে আপনার হচ্ছে মাওয়া ঘাটে যেতে পারবেন, মাওয়া ইলিশ টিলিশ খাওয়া যাবে। আর এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। আমরা এখন টোল প্লাজায় আসছি, টোল দিব। প্রাইভেট কার 750 টাকা করে নেয়। লিফট নাম যেতে গেলে সব কপি কাটা হয়ে যায় একদম। দিব এই যে টোল। টোল 750 টাকা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, সমস্যা এখানে কোনো দাঁড়াই নেই। বাবা রে বাবা, ওর লেগে কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, এখন আমরা টোল প্লাজা দিয়েছি। এখানে দাঁড়াইলে ভালো লাগতো ছবি তুলতে। রোবোটিক্স। এখন পদ্মা সেতুতে উঠে যাব। বঙ্গমাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ করে দিয়েছে। দিস ইজ পদ্মা সেতু, পদ্মা ব্রিজ। বাজে 9:10। আমরা পদ্মা সেতুতে উঠে গেছি, বাজতেছে 9:10। আপনাদেরকে দেখাবো যে কয় মিনিটের ভিতরে আমরা পদ্মা সেতুটা আমরা পার হব। অলরেডি ব্রিজে উঠে গেছি। হ্যাঁ, আমরা ব্রিজে একটা পিলার যেটা আছে ওইটা পার হয়ে গেলাম। এখন মোটামুটি পদ্মার উপরে একদম। দেখতে যাবে না?
তাই না? এটা সাসপেনশনের কারণে, চাকার কারণে না নাকি? 120 উঠছে হালকা মোটামুটি। 120 উঠতেছে, তার মানে কি আগের তুলনায় কি কম কাঁপায় না? এটা কাঁপতেছে মনে সম্ভবত সাসপেনশনের সমস্যা হতে পারে। 120 অল টাইম চালায় না আমার জাহাঙ্গীর ভাই। কথা আপনি 100 উঠান কেন? আপনি 80-তে উঠাব, 120 আপনি উঠানোর দরকারটা কি? নর্মাল গাড়িতেও তো আপনি প্রিমিয়াম যে আপডেট গাড়ি এগুলো 120 উঠালেও তো গাড়ি উল্টাপাল্টা ইয়া করে, তো ওই সময় তো আপনার গাড়ি ঠিকই আছে। কিন্তু তারপরে আমার সাসপেনশনটা একটু আবার চাকার চেঞ্জ করলে মোটামুটি এরকমই থাকবে। কি দাও হাতের পিছনে? এই জায়গায় এই যে একা ধরে ধরে দেখাচ্ছে কি হয় জানো? ও আচ্ছা, আমি কি রে তোয়া কিছু লয়েছে নিতে আলিফের আলিফ বইবে খায়। আবার কিছু সময় বসে থাকার পরে হাত আকারাম সুরসুরি দিতে এই যে এখানে যে এসির ভেন্ট না, এটা হাতে লাগতেছে বলে জমে যাচ্ছে। বুঝছি আমি অনেক সময় ওই যে কি করি ওগুলো সরাই ফেলি, ফ্যান সরাই দিই। আমার হাত গামায় তো আমার জন্য ভালো লাগে, আমার জন্য ভালো লাগে। আমার হাত গামায় যখন তখন এটা ঠান্ডা হয়ে যায়। এটা আমি ওদের টানাচ্ছি। আমি কি রে ও হাত পিছনে দে, তোয়াকে কিছু নিয়ে আসছে নি খাই ফেলে। আমরা পদ্মা সেতু অলরেডি কমপ্লিট, তার মানে কত মিনিট লাগছে আপনারাই নিজেরাই দেখবেন। আমি 9:10 নাকি 9:08 গাড়ি কিন্তু নিউট্রাল করে বসে আছে। ওইসা দেখছো গাড়ি কিন্তু নিউট্রালে, স্টার্ট নাই। ও স্টার্ট আছে, নিউট্রাল। এই জায়গাটা আমার হেভি লাগে। এই জায়গাটা আমার কখনো আমার মেমোরি থেকে সরে না তিথি। এই জায়গাটা পদ্মা সেতু পার হওয়ার পরে এই জায়গাটা আমার অসাধারণ ভালো লাগে। মানে এই মুভমেন্টটা, এই মুভমেন্ট জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আমার অসাধারণ ভালো লাগে। এই যে বামের ডানের গাছগুলা খুব সুন্দর লাগে। সামনের গ্লাসটা এত বড় হয়ে গেছে। যাক, পদ্মা সেতু পার হয়ে গেছে। দেখেন কয়টা বাজে? 9:16। তার মানে আমরা 6 মিনিট লাগছে পদ্মা সেতু পার হইতে, 6 থেকে 7 মিনিট। ওকে, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আর একটা টোল দিচ্ছি, এটা কত আল্লাহ জানে। 55। এই ভাই 5 টাকা আছে, 5 টাকা আছে, 50 টাকা দেন। আমি দেখলাম পরে। আমি এমনি সাথে দিচ্ছি নাকি? না তাও ভালো করে বলছে। অনেক সুন্দর ফরিদপুরের এই জায়গাটা, অনেক সুন্দর একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং অনেকে মাথা ঘুরে আপনার পড়ে যায় তো। হায় হায়, এটা ভাঙছে কেমনে? ঠিক করে না কেন? আমরা জিজ্ঞাসা করে এই যে এদিক দিয়ে আবার ঢাকা, এদিক দিয়ে কেউ যদি ভুল পথে আইবো তাহলে আবার যাবে। তোমাদের এদিকে 4 লাইন হবে না? আমাদের কাজ চলতেছে না। আমরা ভাঙা চলে আসছি। ভাঙা এখন নাস্তা করব, তারপর ফরিদপুরে গিয়ে হয়তো রাতে ডিনারটা শেষ করব। আমরা এখানে আলিফ এই সাইড দিয়ে ঢুকে দাও। আমরা এই জায়গায় তিথি হালকা কিছু খাই না, পরোটা দিয়ে কিছু খাই না। উঠাও, খালি পেটে থাকিও না, শরীরে এমনি দুর্বল আছে। কিন্তু আমরা বের হচ্ছি এখন, এখানে নেমে একটু খাওয়া দাওয়া করবো।
ভাঙা এখানে আমাকে খুব ভালো লাগে। ভাঙা এসে খাওয়া দাওয়া করলে সব কিছু মিলে অনেক সুন্দর একটা জায়গা। এইদিকে গেছে বরিশাল, খুলনা, কাছাকাছি। এই যে বরিশাল, খুলনা, ঢাকা। শান্ত নীরব হোটেল পড়া হচ্ছে। শান্ত নীরব হোটেল, শান্ত নীরব, শান্ত নীরব। ভাঙার মোড়ে এসে রং চা খাওয়াটা অনেক টেস্ট। চাঁদিরা হায় হায় রে, চাঁদের আলোটা কত সুন্দর। জ্যোৎস্না রাতে গাড়ি লং রোডে চালানোর মজাটাই হচ্ছে আলাদা, অনেক অনেক ভালো লাগে। এতক্ষণ আমি অনেকক্ষণ ড্রাইভ করতেছিলাম, পরে আর ভালো লাগতেছে না, পরে আমার ছোট ভাই শালাকে দিয়ে দিলাম। আমি খুলি নাই তো, আমি খুলে দিছি তাই। তো খুলে রাখছিস? হ্যাঁ, খোলা থাকবে তো খুব ভালো লাগতেছে। আবার এদিকে চাঁদের আলো, জ্যোৎস্না রাতে বদনাতে খুব ভালো। লং ড্রাইভে রাত্রেবেলা, এখন বাজে কয়টা, 10:38। অনেক সুন্দর একটা মোমেন্ট, অসাধারণ। দুই পাশে পানি, বৃষ্টি হওয়াতে এদিকে বন্যার মতো কিছুটা আবহাওয়া দেখা গেলেও মোটামুটি জমিগুলাতে পানি থই থই করছে। তার ভিতরে আবার জ্যোৎস্না রাতি, ওফ অসাধারণ একটা দেখেন মনলিট নাইট, খুব ভালো লাগতেছে। আপনারা আমাদের সাথে আরও থাকুন, বেশি বেশি করে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সকাল ভোরের সকাল ফজর নামাজ সকালে আসি, পৌঁছাইলাম 4টার দিক 3টার দিকে সুন্দরপুর ঝিনাইদহ। এসে নামাজ পড়লাম, শ্বশুরের এখানে কবর জিয়ারত করলাম। তারপরে সকাল ভোরটা খুব অপূর্ব এক সৌন্দর্য, যেটা আসলে সহজে দেখা যায় না। একটা পরিবেশ দিয়ে যে দেখেন সকাল ভোরের দেখছো একটা গন্ধ। আমের ফুল অসাধারণ। এটা হচ্ছে আমের ফুল, আম ধরার আগে যে ফুলটা হয় সেটা আমের বকুল বলে আর কি। আসসালামু আলাইকুম, গুড
মর্নিং। আজকে আপনাদেরকে একটা জমিদার বাড়ি দেখাবো। জমিদার বাড়িটা হচ্ছে সুন্দরপুর, আমার শ্বশুরবাড়ি এলাকা। এটা প্রায় 300-400 বছর আগের পুরানো বাড়ি। এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে যে অনেক পুরনো। এই যে সরকার এটা নিয়ে নিছে, অসাধারণ একটা বাড়ি, মালিকানা ভিত্তিক আছে, কিন্তু তারপরও জিনিসটা অনেক সুন্দর একটা। তারপরে এদিকে দেখেন, এগুলো সব ওনাদের পুরাতন আদি জমিদারি ছিল ওনাদের বাড়ি। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ। এগুলো হচ্ছে পেয়ারা গাছের বাগান, কলা গাছের বাগান। আর এখানে ম্যাক্সিমাম অনেক মানে ফলালি গাছ হয়, সবজি বাগান হয়। এই যে আপনারা দেখেন পেয়ারা, এই যে পেয়ারা তুলে ওই যে বাজারে নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তো দিদি পেয়ারা খাইতে হবে। তো এইখানে বিভিন্ন ভুট্টা গাছ, পেয়ারা গাছ, ধানের গাছগুলো ওই যে রোপণ করা হয়েছে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি কি বিষয়গুলো হচ্ছে, এই যে খেজুর গাছ, এইসব এই গ্রামে আসলে মানে এত ভালো লাগে আমার। এই সুন্দরপুর গ্রামটা মানে আমার খুব মানে পছন্দের একটা গ্রাম। আমার শ্বশুরবাড়িটা আমার মানে ঢাকায় গেলে আমার মনে হয় যে আবার কবে আসবো আবার এই জায়গায়, আবার কখন এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবো। এটা একটা অসাধারণ একটা বৈচিত্র্য। মানে এখানে এই যে ড্রাগন, এটা হচ্ছে ড্রাগনের চাষ করে। এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা কলা চাষ করতো তারা ড্রাগনের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে যে ড্রাগনটা আপনার ওই যে বাজার মূল্যটাও বেশি, আর কৃষকরা এতে করে উপকারিতা পায়। আর এটা হচ্ছে যে কচু গাছ, দেখছেন কচু গাছগুলো এত সুন্দর, মানে কাঁচা খেতে মন চায়। কচু গাছ থেকে লতি এগুলা হয়, মানে অনেক ধরনের জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। আর পাশে একটা গ্রাম আছে, অনেক সুন্দর গ্রাম, কিছু টিনের গ্রাম, টিন দিয়ে করা, কিছু ইয়া করা। তা আমরা ওই যে সামনে দেখছেন না, এর আগে একবার আমরা রাজাহাঁস নিয়েছিলাম একটা 1500-1600 টাকা দিয়ে, প্রায় 3.5 কেজি 4 কেজির মতো ওজন হবে এই বাড়িটা এখান থেকে। তো মানে ওই মানে হাঁসটা এত মজা লাগছে খাইতে। তো এখানে জিনিসগুলো অনেক সস্তা এবং মানুষগুলো অনেক সহজ সরল এবং খুব ভালো মন মানসিকতা। এই জিনিসগুলো আসলে আপনারা এদিকে আসলে বা কেউ যদি ঘুরতে আসেন সুন্দরপুর বা ঝিনাইদহের এদিকে আসেন, তো এইসবগুলো দেখতে পারবেন। তারপরে কিছু চায়ের দোকান আছে, টর্নের চায়ের দোকান, এখানে বসে চাগুলো খেতে অসাধারণ মানে টেস্ট। এটা হচ্ছে সুন্দরপুর মহেশপুর থানা, মহেশপুর থানা, মিয়া সুন্দরপুর জমিদার বাড়ি। এটা হচ্ছে একটা বট গাছ, এটা প্রায় 200-100 বছর আগের পুরনো বট গাছ। আর এদিকে চলে গেছে আপনার এই যে মহেশপুর, এইদিকে এই রাস্তাটা চলে গেছে মহেশপুরের দিকে, আর এটা চলে গেছে আপনার এই যে খালিশপুর। আর সামনে হচ্ছে একটা বিজিবি বিডিআর ক্যাম্প। এটা হওয়াতে কি হয়েছে, এই এলাকার মানুষগুলো সিকিউরিটি অনেক বেশি, আগে অনেক ধরনের চিন্তাই হইতো, রাতে মানুষ যাওয়া আসা করাটা খুব কঠিন হয়ে যেত। এটা হচ্ছে শুকিয়ে গেছে কপোতাক্ষ নদ, মৃদ কপোতাক্ষ নদের একটা শাখা। এখানে ভরা পানি এখন হয়েছে, সরকার মাঝে মধ্যে এখানে মানে খনন করে প্রায় এই জিনিসটাকে ভালো ইয়া করছে। এখন পানি আছে, ফেনা দিয়ে ভরা। এটা হচ্ছে কপোতাক্ষ নদ, ওই যে মাইকেল মধুসূদন দত্তর যে কবিতাটা, এটা। তো এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। এই বিজিবি ক্যাম্পটা এখান থেকে শুরু হয়েছে। এই যে বিজিবি ক্যাম্পে দেখেন আপনারা, আমি দেখাই। বিজিবি ক্যাম্পের এই যে হাতের ডান পাশে দেখবেন অনেকগুলো মানে কত 100 একরের উপর এই ক্যাম্পটা অবস্থিত। এই যে আপনারা যদি এখানে আসেন, এই ক্যাম্পটার কারণে এদের এই এলাকার মানুষগুলোর জীবনযাত্রা, মান উন্নয়ন, আরও অনেক উন্নয়ন হয়। আর জায়গা জমিনের দামও অনেক বৃদ্ধি পায়। ফুল গাছ দেখতেছ না যেগুলো, আর এই জায়গাটাতে আমি প্রাইভেট করে পাশে যাওয়ার সময় এখানে দাঁড়াইতাম, প্রস্তাব করতে নামতাম। অনেক সুন্দর একটা মানে মনোরম একটা পরিবেশ। এই পরিবেশগুলো আসলে সহজে আপনারা ঢাকাতে খুঁজে পাবেন না আসলে, মানে এত একটা সুন্দর জায়গা। এই যে মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি এই জায়গাটা। তো এই জায়গাটা মানে ভিতরে আপনাদেরকে ঢুকা যাবে, কিন্তু এত পলিসি নিয়ে এত ঢুকার মতো সময় নেই আমার, নাইলে আপনাকে দেখাতে পারতাম এই জায়গাটা। আমার ওয়াইফ, আমার মানে ওর বাপের বাড়ি এটা। তো এই জায়গাটা হচ্ছে অনেক, এইটা হচ্ছে ক্যান্টিন। এই আমরা ক্যান্টিনে আপনাদেরকে খাওয়াবো রাতে আমরা। আর এখানে ছোট্ট একটা শিশু পার্ক করছে। আর আমার শালা মানে ড্রাইভ করতেছে, ও আবার ডাক্তার, ভালো। তো এই যে বিজিবি একজন বাচ্চা নিয়ে যাচ্ছে, এই যে মোটরসাইকেল করে, দেখেন কি সুন্দর। বাচ্চাটাও খুব ভদ্র।
আর এখানে প্রতি শনিবার শুক্রবারে, হ্যাঁ শুক্রবার শনিবারের দিকে কি হয়, কলার এখানে ইয়া হয়, মানে আপনার কি বলে, মানে আড়ত হয়, এখান থেকে কলাগুলা কিনে মানে মানে কৃষকরা কলাগুলো নিয়ে আসে আর এখান থেকে চলে যায় সারা বাংলাদেশে। এই যে নদীটা দেখছেন, এই নদটা, এই নদীর উল্টা পাশে দেখবেন একটা 300, 400, 500 বছর আগের একটা পুরনো বাড়ি আছে। এই বাড়িটা আমি আপনাকে দেখাবো, এই বাড়িটা দেখাবো। আর এদিকে 4 লেন হয়ে যাবে, অলরেডি গভর্নমেন্ট অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছে, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট। এটা 4 লেন হয়ে যাবে। 4 লেন হলে এটা এত সুন্দর হবে, মানে পদ্মার পর থেকে হাইওয়ে এক্সপ্রেস হয়ে মানে অসাধারণ একটা মানে দেখনীয় মতো দৃষ্টি আকর্ষণ হবে। তো আমরা অলরেডি খালিশপুর মেইন রোডে উঠে গেছি, আর এদিকে চলে গেছে টোটালি দর্শনা, যেটা গেদে বর্ডার ওদিকে চলে যায়। এই যে এখানে সোজা চলে গেছে, আর এটা চলে গেছে আপনার জিনাদার দিকে, মহেশপুর জিনাদা কালীগঞ্জের দিকে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আরো এটা হচ্ছে বাজার, ছোটখাটো একটা বাজার, খুব সুন্দর একটা জায়গা। তো অনেক ভালো ভালো জিনিস দেখাবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন গাইস। আপনাদেরকে আমরা একটা টাটকা আখের রস, যেটা বলে একদম ঢাকাতে তো দেখা যায় যে পোকামাকড় আখের একদম অরিজিনাল রসটা দেখাচ্ছি। এটা কি আমার জন্য করছেন? এই যে ওনার নাম, আপনার নাম কি? আবুল কাশেম। এই আখের এই চাষটা কি আপনি করেন? আপনার নিজের জমির? ও, মানে এটা কখনকার তোলা? সকালবেলা তুলে উনি আপনার এই যে এই মেশিনে দিয়ে এই আখের রসটা আপনার বের করে আনছে। দেখছেন, এত একটা অসাধারণ একটা জিনিস, যেটা আপনি ঢাকাতে সচরাচর এটা খেয়ে কোনোভাবে টেস্ট পাবেন না। আর এটা ঢাকার গুলা হচ্ছে যে টোটালি পোকা, ভিতরে পোকা, আর অনেকদিন পুরনো, কিন্তু এটা একদম আপনি কি এটাতে লেবু দিচ্ছেন? হ্যাঁ দিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসেন। অসাধারণ, এটা খাইতে অনেক টেস্ট। আপনারা যদি কখনো আখের রস খেতে চান, গ্রামে এসে পারফেক্ট ফ্লেভারটা নেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনারা মানে খেয়ে খুব উপলব্ধি করবেন। টাটকা আখের রস যাকে বলে, সাধারণ একটা আখের রস, এটা আমি প্রতিবারে এখানে এসে খাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উনি কিভাবে করতেছে দেখেন, একদম অরিজিনাল রস, পারফেক্ট ফ্লেভার। গ্লাসটা ধুয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। এই আখটা দেখেন, আমি প্রতিবারে এখানে আসলে আমি এটা এখান থেকে মানে মানে আখের রস কিভাবে করে, ওনার নিজের জমি থেকে এই আখের রসটা মানে আখটা ইয়া করে। এটা কি আপনার নিজের জমির? মানে বন্ধুকে জমি আমি চাষ করে আপনার জমি থেকে উৎপাদিত আখ আজকে সকালে তোলা, মাঠে গিয়ে কেটে নিয়ে চলে আসছেন, আসার পরে সারাদিন বিক্রি করবেন। এই যে দেখেন, এই মানুষগুলো এত কষ্ট করে জমি থেকে নিয়ে এসে এই যে এই জিনিসগুলো তৈরি করে, এটা আসলে অসাধারণ। এটা ঢাকাতে আপনি সচরাচর পাবেন না। ঢাকাতে পরিষ্কার মানে আখের রসগুলোর ভিতরে পচা আর পোকামাকড় থাকে, কিন্তু এটা হচ্ছে একদম টোটালি, এখানে দেখেন এই যে একদম কোনো পোকা কিচ্ছু পাবেন না, দেখছেন, কোনো কিছু পাবেন না, একদম পুরো পারফেক্ট, যাকে বলে মানে গ্রাম্য যেটাকে বলে। আর আমার জন্য এটা করে ফেলছে। এই যে মানে এটা খাওয়া মানে হচ্ছে যে আপনি বুঝতেছেন এই গরমে মানে টেস্ট, যেটা আপনি অসাধারণ, যেটা আপনি সহজে পাবেন না। ঢাকা শহরে তো এটা ইম্পসিবল। এগুলো খেতে হলে আপনাদেরকে ঢাকার বাইরে যেতে হবে, একদম গ্রামে বিভিন্ন জায়গায় এগুলোতে আসতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে এইসব জিনিসগুলো উপভোগ করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এদিকে অনেক নার্সারি আছে, খুব ছোট ছোট নার্সারি। হ্যাঁ, এখান থেকে কিছু গাছ নিয়ে যেতে হবে। খুব সুন্দর সুন্দর নার্সারি গাছগুলো আছে, ছোট ছোট গাছের। এখানে অনেক কম। গাছ নিতে গেলে বন বিভাগের অফিস থেকে নিতে, সব যেই গাছ নেই 9 টাকা পিস।
ওইদিকে দাম অনেক কম, ঢাকার তুলনায় অনেক কম। এটা তো ওই যে তো এখানে অনেক সুন্দর। হ্যাঁ, একটা যে কোনো একটা মাছ কিনে দিও তো আমি কল পরে লাগাই দিই। আসলে কি গাছ লাগাবো? অসাধারণ একটা মেহেদি গাছ গাছ, ছিল। মানে অসাধারণ একটা। এই জায়গা আসলে মনটা এত ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমরা যাচ্ছি ছোট পুকুর বাসায়, কোচাতপুর। এখানে অনেক সুন্দর, মানে এই যে রাস্তার মাঝখান দিয়ে দেখেন একটা ছোট্ট একটা ছাগল দৌড়ায় চলে গেছে। এখন বাজে কত, 12:57। এই পরিবেশটা অনেক বজ্রাপুর, অনেক সুন্দর একটা জায়গা। পাশে একটা নদী গেছে, সেটাকে বলে আপনার, এটা কি নদী বলে, ওটা কপোতাক্ষ নদ। এখানে কপোতাক্ষ নদের অনেক অংশ মানে পড়ে আছে, শাখা প্রশাখা। পরিবেশটা মানে এত ন্যাচারাল, এত রোমান্টিকর, মানে খুব মানে মনে হচ্ছে যে এখানে কি সুন্দর একটা, কি সুন্দর একটা বাড়ি করছে, মানে অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর। মানে বিষয়গুলো হচ্ছে কি, এই যে দেখেন এটা হচ্ছে জামতলা। এখানে অনেক, এখান দিয়ে আমরা চলে যেতে পারি, এদিকে অনেক সুন্দর জায়গা। এটা কবরস্থান, আর এটা হচ্ছে মেন হাইওয়ে। দুই পাশে গাছ, পরে কি সুন্দর ছায়া, মানে যত গরমে হোক রোদ হোক, কিন্তু দেখেন রাস্তাটা একদম মনে জানে আপনার শান্তির একটা জায়গা। হ্যাঁ, তারপরে দুই পাশে রাস্তা, এই যে কৃষক দেখেন, এই যে সাইকেলে করে কি সুন্দর করে সারাদিন কাজ করছে। এই যে দেখেন এটা হচ্ছে পাট শাক। এই এগুলো পাট শাক, এগুলো খাওয়া যাবে? ডাল শাক দিয়ে পাট শাক মজা লাগে। এই পাট শাকগুলো এত মজা, এগুলো খাতে। এই যে দেখেন এখন প্রচুর পরিমাণ ড্রাগনের চাষ হচ্ছে। এই যে এখানেও ড্রাগন গাছ লাগে, ড্রাগন ইয়া করেছে। এটা আসলে ব্যবসা, মানে অনেক ভালো একটা ব্যবসার। তো আপনারা থাকেন আমাদের সাথে, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আর নদীটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা দেখি ও আচ্ছা, এখানে একটা হচ্ছে পাওয়ার সরকারি মৎস্য প্রজেক্ট। তো আমাদের এই মৎস্য প্রজেক্টটাতে আমি আসবো আজকে, দেখি বিকালের দিকে আমরা এই নদীতে আমরা মানে যাব। এখানে নদী পার হওয়া যায় এই ওপারে নৌকা দিয়ে। তো আমরা আপনাদেরকে মানে নদীতে গিয়ে দেখাবো। এটা হচ্ছে শ্মশান, মানে হিন্দুদেরকে এখানে শ্মশায়িত করা হয়। তা আর এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে ওই দেখেন একটা লোক পাঞ্জাবি পরে আছে, পকেটে হাত দিছে, জানি না কি কারণ। আর এখানে অনেক সুন্দর, এই যে দেখেন এই যে নদীটা, মানে নদী না, এটা হচ্ছে আপনার হাওর আর কি। যে মৎস্য প্রজেক্ট, বাওর মৎস্য প্রজেক্ট, ওদের এখানে সরকারি মানে বিভিন্ন মাছের চাষ বা বিভিন্ন প্রকল্প, মানে গবেষণাগার হিসাবে ওনারা এই জায়গাটা মানে R&D হিসেবে ইউজ করে আর কি। এই আপনারা যদি এদিকে আসতে চান, খুব সুন্দরভাবে আসতে পারেন। ঝিনাইদহ থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স এখানে কোচাতপুর। অনেক সুন্দর একটা জায়গা। আজকে আবহাওয়াটা অনেক অসাধারণ, আকাশে মেঘ খুব কম, মানে মানে খুব সুন্দর একটা মানে ভিউ, যেটা আসলে মানে আপনারা হয়তো ভিডিওতে দেখে হয়তো এতটুকু ভালো লাগবে না, কিন্তু আমি যেভাবে বা আমার কাছে যেভাবে ভালো লাগতেছে, এই জায়গাটাতে একটা স্মৃতি আছে আমার। এটা তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে মেইন হাইওয়ে রোড, আর পাশে কলা গাছের বাগান। তো মানে আমার খুব ভালো লাগে এই জায়গাটা, মনে হয় যেন একটা মিউজিক ভিডিও করি, মানে একটা মানে নাটক সিনেমা করে। হ্যাঁ, একটু গানটা দেন না, জানতে চাই। হ্যাঁ, এটা সেটাই আমার, একটু দেন না। তাও না, তোমরা কাজ করতেছ না। তো ঠিক আছে, আপনারা থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, আরো ভালো ভালো জিনিস দেখাবো। আমরা এখন আপনাদেরকে মৎস্য প্রজেক্টের কথা বলছিলাম না, ওখানে যে মৎস্য প্রজেক্ট, এটা হচ্ছে মৎস্য প্রজেক্ট। এই মৎস্য, এই যে গভর্নমেন্টের, এটা পুরোটা একদম মৎস্য প্রজেক্ট। এখানে ভিতরে দেখবেন বিভিন্ন হ্যাচারি, বিভিন্ন মাছের জাত, বিভিন্ন বিভিন্ন মাছের যে উপজাতগুলো আছে, এগুলো নিয়ে ওরা গবেষণা করে বিভিন্ন মানে মাছের পোনা তৈরি করে। তো আপনারা আরো দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার আপনার কি বলে এটা, এটা হচ্ছে আপনার জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ, এখানে বিভিন্ন গাছ আছে, বিভিন্ন ধানের গাছ এগুলো আছে, আপনারা দেখতে পারেন। লালবাগ কেল্লায় যাই,
আমাদের ক্লাস অফ ছিল। গভর্নমেন্টের এটা বিশাল বড় প্রজেক্ট বাংলাদেশের মধ্যে। বলেন এই যে কাপল আসছে গভর্নমেন্ট প্রজেক্টে, না না এগুলোতে একটু প্রবলেম হয় এগুলা চ্যানেল ব্লক করে দেয়। এগুলা দেখছি। হ্যাঁ, এই গাছগুলো অনেক সুন্দর একটা গাছ, তোরা বাতাবি লেবু গাছ, কাগজি লেবু গাছ লাগাইলাম। কাগজি লেবু গাছ অনেক বড়। আর এই যে এখানে বিভিন্ন গাছের ভিতরে দেখেন, এটা হচ্ছে আপনার জাম্বুরা গাছ, এটা আরো একটা জাম্বুরা গাছ। তবে এখানে একটা জিনিস দেখলাম যে বাতাবি লেবু অনেক বড় বড় লেবু, এটা মানে অন্য জাত। এখানে বললাম না যে মানে আপনার এই প্রজেক্টে বিভিন্ন জিনিসগুলো রিসার্চ করা হয়। একটা মানে মানে কলব যেটাকে বলে আমরা বলি, আম গাছের ভিতরে জাম গাছ, তারপরে পেয়ারা গাছের ভিতরে আম গাছ, এভাবে। আমি ছোটবেলায় আমি এটা করতাম। আমি একবার আম গাছের মধ্যে বড়ই গাছ লাগাই দিছিলাম। আম গাছের টিস্যু কেটে মানে চামড়া কেটে বড়ই গাছের চামড়াটা লাগিয়ে ডালটা লাগিয়ে গোবর দিয়ে তারপরে বেঁধে দিছিলাম। দেখা গেছে যে একটা সময় ওই আম গাছের ভিতরেই একটা বড়ই গাছ হয়ে গেছে। এটা আমি ছোটবেলায় করতাম। তো এই জিনিসগুলা মানে এখানে এগুলা করে করে এখান থেকে উপাদানগুলো নিয়ে দুইটা জাত নিয়ে ক্রসিং যেটাকে বলে, ক্রস করে বিভিন্ন আপনার এই সবজি, বিভিন্ন ফল ফ্রুটস গুলা উপাদানগুলা করে আর কি। সামনে আপনাদেরকে হ্যাচারিটা দেখাবো মাছের, এই জিনিসটা দেখবেন। এটা হচ্ছে মৎস্য হ্যাচারি ভবন, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র। এটা হচ্ছে বিভিন্ন ওই আলি ওরে ভবনগুলো। পাজেরো স্পোর্ট আগে চলে গেছে আলিয়ন ব্ল্যাক। ওই যে সরকারি আলি গাছের নিচে রাখ। গাড়ি গাড়িটা গাছের নিচে রাখো, ওই সামনে চলো একদম। ওই যে ওই পানির ওখানে রাখলেও তো পারতিস। ওই যে সামনে যে পানি আছে না, ওখানে বাদাম টাদাম কি বিক্রি করে। তাহলে এমন বাংলো বাড়ির মধ্যে আমরা আছি। হ্যাঁ, ওই যে হচ্ছে প্রশাসনিক ভবন। এমন বাংলো বাড়ির মধ্যে কেন আমাদের কেশবপুরে? আর এখানে এই যে এখানে হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এখানে দেখবেন যে বাংলাদেশে যে ইলিশ, না মম ইলিশ বলে, মা ইলিশ লেখা এখানে। তো এখানে ইলিশগুলো মানে সংরক্ষণ করে রাখে, এগুলো ডিএনএ বা এগুলো যে বীজ, যে ডিমগুলো, ডিম্বাণুগুলো, এগুলাকে আপনার এত খারাপ ইয়া করে রাখে। আর এখানে বিভিন্ন ওই যে মানুষের সরকারি কর্মকর্তারা যারা আছে তারা থাকে এখানে, কোয়ার্টার। আর এটা হচ্ছে বেল গাছ। আমরা কথা মনে করো তো। তারপরে আমরা এই গরমের ভিতরে মানে বিভিন্ন মাখা জিনিস খাইতে মন চায়। আমরা তারপরে এই যে দেখেন এত সুন্দর জায়গা, এত সুন্দর, কেন এত অসাধারণ অসাধারণ। আপনাদেরকে এটা না ঘুরে ঘুরে না দেখলে বুঝবেন না যে এত সুন্দর একটা জায়গা। মানে খুব ভালো লাগে। আমরা তো অনেক বড় কর্মকর্তা, ভিজিটর আসছে, আমরা তো অনেক বড় কর্মকর্তা, আমাদের সামনে লোগো লাগানো আছে না। সবাইকে এই চলে আসছি মৎস্য প্রজেক্টের সামনে ভবন। আরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। হ্যাচারির কথা যেটা বলছি, হ্যাচারিটা হচ্ছে সামনে থেকে হাতের বামে, যেখানে আপনার বিভিন্ন উপাদানের মাছগুলো করা হয়। এই যে আপনাদেরকে দেখাই, এখানে ছোট ছোট দোকান দিয়ে ভরা বসে আছে। এই যে এটা নতুন বসছে, এটা আগে ছিল না। সামনে উপর দিয়ে এখন অনেক রোদ তো মানুষজন কম। এই যে নৌকা, এখান থেকে আপনি বিভিন্ন মাছের জিনিসগুলো এখানেই রিসার্চ করে আর কি। অনেক রোদ তো, রোদের মধ্যে যাওয়াটা পসিবল হচ্ছে না। এই জায়গাটা অনেক সুন্দর। এই যে নৌকা, এখানে বর্ষার সময় আরো পানি আরো বেশি থাকে, কিন্তু বর্ষা মৌসুমটা এখন খুব কম তো, যার কারণে পানিটা খুব বেশি নাই। এই যে এই পানিটাতেই আপনার মৎস্য প্রজেক্ট। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি আসেন তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা পাবেন।
দেখার যদি ঘুরে ঘুরে দেখতে চান, দেখার মতো অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখার মতো জায়গা আছে, আপনারা ঘুরতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। লাগে সাইকেল তো তাহলে করে আমার সাথে করে চলে যান। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আপনাদেরকে একটা জমিদার বাড়ি দেখাবো। জমিদার বাড়িটা হচ্ছে সুন্দরপুর, আমার শ্বশুরবাড়ি এলাকা। এটা প্রায় 300-400 বছর আগের পুরনো বাড়ি। এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে যে অনেক পুরনো, এই যে সরকার এটা নিয়ে নিছে। অসাধারণ একটা বাড়ি, মালিকানা ভিত্তিক আছে, কিন্তু তারপরও জিনিসটা অনেক সুন্দর একটা। তারপরে এদিকে দেখেন, এগুলো সব ওনাদের রাস্তার মিড পয়েন্ট করে করেছেন। এখন বুঝে গেছে বেশি কাটতে হয় না। না, বেশি কাটবা কেন? শুধু ডাইনটা কন্ট্রোলে রাখো, তো ডাইন তোমার সাথে লাগে কিনা। বামটা অটো ঠিক হয়ে যাবে। যাও, বামে একটু কাটো, হালকা বামে কাটো। ডাইনটা দেখো তো ডাইন লাগে কিনা। হ্যাঁ, ব্যাস, বামে কাটো, ফুল কাটো। হ্যাঁ, হয়েছে। এর পাবে সোজা করো, এই আবার বামে। সোজা। বিল্ডিংটা কি করতেছে এত সুন্দর সামনে?
একটু বামে গিয়ে সোজা যাও, বামে যাও। হ্যাঁ, এবার ডাইনে ফুল কাট, ব্রেক ধরে কাট। ব্যাস, সোজা, আবার স্টিয়ারিং সোজা। হ্যাঁ, আগাতে থাকো। মসজিদের সামনে রাখবো তো না গাড়ি? মন্দিরের সামনে নাকি ঢোকাই? গাড়িটা একটু ধোয়া লাগবে। হচ্ছে গ্রামের সুন্দরপুর, মহেশপুর, সুন্দরপুর, খালিশপুর, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে সুন্দরপুর মহেশপুরের গ্রাম্য পরিবেশ। ওইদিকে কিছু পোলট্রি ফার্ম আছে, আর এদিকে কিছু মুরগি, তারপর বাঁশবাগান। অনেক সুন্দর পরিবেশ। এখানে কিছু এইসব জায়গাগুলোতে আপনার চা, এই চুলা দেখতেছেন, এই চুলার মধ্যে চা বানায়। কৃষক যারা আছে তারা সকালবেলায় গ্রাম জমিনে চলে যায়, চাষাবাদ করে, আর বিকালের দিকে এসে ওনারা চায়ের দোকানগুলো ওপেন করে। আর এটা হচ্ছে বটতলা। ওনাদের গ্রামের একটা পরিবেশের মধ্যে একটা বটতলা আছে, এটা একটা জায়গা যেখানে আপনার বিভিন্ন সবাই বসে আড্ডা মারে। এটা আর এইসব দোকানগুলোর মধ্যে ওনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। গ্রামের পরিবেশের মজাটাই হচ্ছে আলাদা। সবাই সবার মতো করে, কোনো হিংসা নেই, বিভেদ নেই। আর কিছু বিল্ডিং করতেছে এখানে। এই জায়গাটা তো মনে হয় সম্ভবত বাড়িঘর হয়ে যাবে। এই জায়গাটা আগে বাগানের মতো ছিল, আস্তে আস্তে গ্রামের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই বাড়িঘর করে, মানে সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে যদি কখনো কেউ আসেন, আর এখানে হচ্ছে সুন্দরপুর মিয়াবাড়ি সুন্দরপুর যেটাকে বলে, অনেক বছর আগে, হাজার হাজার বলেন 300, 400, 500 বছর আগের কিছু জমিদার বাড়ি। এখানে জমিদাররা এখানে মিয়াবাড়ি সুন্দরপুর। এটা পুরোটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এরিয়া। আমার খুব ভালো লাগে আমার এই শ্বশুরবাড়িটা। এত সুন্দর পরিবেশ যেটা সহজে আপনারা উপভোগ করতে পারেন। এখানে হচ্ছে আপনার আজিজুল হাকিম চিত্র নাট্যকার, উনি ওনার মেয়েকে এখানে বিয়ে দিচ্ছে, আজিজুল হাকিমের মেয়েকে আপনার এই যে এই বাড়িটাতে বিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে জমিদার বাড়ি। অনেক কিছুই খুঁজে পাবেন, ঠিক আছে। সুন্দরপুর পুরাটা ওখান থেকে মোটামুটি সবাই যাবেন। এখানে আপনার যদি শহরের দিকে যান, তারপরে খালিশপুরের দিকে যান, তখন খালিশপুরের দিকে যদি যান তাহলে এখান থেকে আপনার ভ্যানে উঠতে হবে। ইজি বাইক আছে, ভ্যান আছে, এসব জায়গাতে আপনি খুব সুন্দর জিনিসগুলো করতে পারবেন। আর এখানে হচ্ছে সুন্দর। এটা অনেক পুরনো, 300-400 বছর আগে বিল্ডিং।
এখানে নিদর্শনের জন্য অনেক কিছু করা যায়। এখানে এসে মানে 300-400 বছর আগের মানুষ, জমিদাররা এখানে এসে মানে এখানে ঘর করতো আর কি। এখানে এটার মানে ঐতিহ্য এগুলো আসলে সরকার নিয়ে নিছে, সরকার তাদের সংরক্ষণের জন্য এই জিনিসটা আপনার সংরক্ষিত এলাকা এটা রেখে দিয়েছে। তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার এই বাড়িটার আপনার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, আপনাদের দুটো পিলার অনেক বড় বড়, ঠিক আছে। তো আমি এখন ইজি বাইকে উঠছি, আপনাদেরকে পুরাটা দেখাবো। এখানে কিছু আছে, তারপরে এই যে বাড়িটা অনেক পুরোনো, এই যে এটা আমাদের করছে এটা অনেক আগের, এটা অনেক আগের। এই যে হচ্ছে এই গ্রামের এরিয়া বাঁশবাগান। আমরা এখন যাচ্ছি খালিশপুর, বাড়ি থেকে খালিশপুরের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে বাঁশবাগান, তার পাশে হচ্ছে বাড়িঘর। বাঁশবাগানগুলো অনেক সুন্দর, বিভিন্ন গাছগাছালি লাগানো আছে, আম বাগান, কলা বাগান। এখানে বেশি কলা চাষ হয়। আর এটা হচ্ছে মাঠ, এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে। কলা বাগান, খেজুর গাছ আছে, খেজুরের রস অনেক শীতকালে অনেক সুস্বাদু খেজুরের রস। আর এখানে ম্যাক্সিমাম আপনার কৃষিকাজ করতে থাকে। আপনার এখানে ড্রাগনটা এখন ইদানিং বেশি হচ্ছে, ড্রাগনের ফলটি খুব লাভজনক। তাই অনেকে কলা চাষ বন্ধ করে দিয়ে ড্রাগনটাকে করতেছে। আবার পেয়ারা বাগান, পেয়ারা চাষ করে। পেয়ারা উঠেতেছে, উঠে বাজারে বিক্রি করবে। খাজুর গাছ, যে কলা চারা লাগাচ্ছে এগুলো বড় হবে। এই জায়গাটা সুন্দর একটা জায়গা, এখানে বিঘায় জমিনে বিভিন্ন চাষাবাদ করে থাকে। ছোলা চাষ, পেয়ারা চাষ, ভুট্টা, ধান, তারপরে আপনার বিভিন্ন শাকসবজি, ফলাদি গাছ এখানে দেখতে শুধু ধান খেত, ধানের চাষ ব্যবহার করা হয়েছে। আর ওদিকে যত দেখতে অন্য গ্রাম, গ্রামের দিকে কলা বাগান আছে, পেয়ারা গাছ, পেয়ারা
বেশ আরো দেখাবো। হুম এই 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 আমাদের রাতারাতি রাতে রাতে বেরোতে হবে। ও আমি কাপড় ম্যানেজ করতে যাচ্ছি না এই রং বলছিল ওই একটা ওইরকম হালকা ঠিক তা আসলাম দাদা দেয়ালটা নিও না না ফুল গাছ গ্রামের বৃষ্টি যদি দেখতে চান, এটা হচ্ছে গ্রামের বৃষ্টি। দেখেন কারে বলে এটা, দেখেন এই যে দেখছেন কি সুন্দর বৃষ্টি। ওয়াও, ওফ, এটা হচ্ছে গ্রামের বৃষ্টি। আসতেছি আপু বলো তো ডাকছি করতেছি গ্রামের বৃষ্টি কারে বলে? ও মা গো, কি সুন্দর বৃষ্টি দেখছেন ছাদের উপরে। এটা আমার শ্বশুর বাড়ি, ছাদের উপরে এত সুন্দর বৃষ্টি।
গাড়িটা ধোয়া হয়ে যেতেছে। এই গাড়ি থেকে শ্যাম্পু লাগাই দিব। না না ভিজে ভিজে জ্বর উঠবো এখন। এটা হচ্ছে গ্রাম্য বৃষ্টি। গ্রামের বৃষ্টিগুলা আপনারা সহজে, আমরা যারা ঢাকায় থাকি আমরা উপভোগ করতে পারি না, কারণ প্রকৃতি এমন এক সৌন্দর্য যেটা আমরা বাস্তবতা আমাদের ঢাকা শহরের মানুষগুলো, ও মাই গড, মোবাইল ডিসকাশন। তো আমার ওয়াইফ ভিজতেছে। গ্রামের পরিবেশটা এত সুন্দর যে গ্রামের বৃষ্টিগুলো উপভোগ করতে হলে গ্রামে এসেই উপভোগ করতে হবে। এই আদারওয়াইজ আপনি কোনোভাবে এটাকে করতে পারবেন না, মানে উপভোগ করতে পারবেন। ঢাকার বৃষ্টি, ঢাকাতেই বাসার মধ্যে থাকি আমরা, এত কিছু বোঝা যায় না, কিন্তু গ্রামের বৃষ্টিগুলো এত সুন্দর যে প্রকৃতি মনোজনে টানে, আপনাকে বারবার টানবে। এই জাম্বুরা মাখা অসাধারণ টেস্ট। এটা হচ্ছে সুন্দরপুর মহেশপুর এরিয়া, আমার শ্বশুরবাড়ির এলাকা। আকাশের অবস্থা দেখেন, এত সুন্দর পরিবেশ। বৃষ্টি শেষে এই পরিবেশটা আপনাদেরকে তো কিছুক্ষণ আগে দেখালাম, ঝুম বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি দেখলেন, অঝরে বৃষ্টি হলো। বৃষ্টির পরিবেশ, গ্রামের যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য। আর এখানে হচ্ছে যে রান্না করতেছে চুলায়, দেখেন রান্না করে চুলার এদিকে একটা সুড়ঙ্গ দিয়ে দেখেন ধোঁয়াগুলো কীভাবে বেরোয় যাচ্ছে। তো গ্রামের পরিবেশের মজাটাই আসলে অন্যরকম, শান্ত পরিবেশ, মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা বেহেশতের মতো। বেহেশত তো দেখি নাই কখনো, কিন্তু সেই রকমের একটা অসাধারণ জিনিস। আর এই যে দেখেন কোকো পায়রাগুলো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে বসে আছে, এগুলো দেখলে মনটা চায় গ্রাম ছেড়ে শহরের দিকে না যায়। আর এই যে বৃষ্টির পরে দেখেন এই যে আমের ফুলগুলো অনেকগুলো ঝরে গেছে। এর আগে দেখাইছিলাম সকালে, অনেকগুলো ফুল ছিল, দেখেন অনেক ফুল ঝরে গেছে বৃষ্টিতে, সব ফুলগুলো ঝরে গেছে। এটা হচ্ছে প্রকৃতির, যেটা দেখলে খুব ভালো লাগে। আকাশটা মনে হচ্ছে যে একদম সেরকম সৌন্দর্য রূপ ধারণ করছে।
বন্ধ করে দাও। ছবি ভালো আসে, অনেক ভালো ছবি আসতেছে। এগুলো ফিরতে এই পর্যন্ত থাকা লাগে সেই পর্যন্ত। এটা হচ্ছে রাতের ভিউ। সুন্দরপুরের সৌন্দর্যটা হচ্ছে এটাই, আদি জমিদার বংশের। ওরে বাবা রে বাবা, এই দেখো, এই যে এই পয়েন্টটা দেখো, হেভি জায়গা, এই যে ভিউটা। এই এদিকে ভিডিও কিন্তু হচ্ছে, তুমি খালি এই জায়গায় এই চাপ দিবা, ছবি উঠবে, কিচ্ছু করো না। এই মনিটরে ধরবা, হ্যাঁ এইভাবে থাকো, ঠিক আছে? আমি একটু ছবি দেবো। দাও ফুল একদম পা পর্যন্ত, হ্যাঁ পা পর্যন্ত নিছে না? আচ্ছা, যতটুকু আছে এতটুকু ধরো। ক্লিক করছো? ছবি উঠতেছে, ভিডিও চলুক, শেষ। এরপরে মনিটরটা থাক, এভাবে থাক। এরপরে এই যে এই জায়গাটা, এখানে অন্ধকার আসতেছে। এই যে এই তো এই তো এই জায়গায় এইভাবে ধরো। আমি ঠিক এই সানবাইয়ের এখানে দাঁড়াবো, হ্যাঁ? তুমি এখানে ছবিটা তুলবা, মানে মনিটর এইভাবে থাক, তুমি খালি ছবিটা তুলবে, ফাটকাট করে দুটো ছবি দেবো। অন্ধকার আসছে, হ্যাঁ অন্ধকার। সমস্যা নাই, আমার এমনি ছবিটা আসতেছে না, আপনার ফেস একদম ব্ল্যাক। সমস্যা না, আসুক, হয়েছে? হ্যাঁ, ব্ল্যাক আসবে না তো, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে তো বন্ধ। হ্যাঁ, উঠতেছে। সুন্দরপুরের সৌন্দর্যটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে আদিকালের বিল্ডিং। এই যে দেখেন, প্রায় 450-500 বছর আগের এই ভবনগুলো। এক একটা পিলার দেখছেন, বিশাল বড় বড়। সেই ওফ, অসাধারণ। কি ছবি আসতেছে দেখছেন? চমৎকার। এই আমি এই জায়গায় দাঁড়াবো, এই জায়গাটাতে দাঁড়াবো। তুমি এই জায়গায় আমার একটা ক্লিপ নাও, এভাবে ধরে রাখো। মনিটরটা এনে ধরো, মনিটরটা এখানে ধরো, জাস্ট মনিটরটা এখানে ধরো। হ্যাঁ, আঙ্গুল ইয়া করো না। হ্যাঁ, আরেকটু ডাউন করো। আমি যেমনি ধরছি এই হ্যাঁ, আচ্ছা, এইভাবে করো। আর আমি দাঁড়াইলে ওই জাস্ট ওইখানে, ওই যে এখানে খালি ছবি তুলবো, এই যে আচ্ছা, এইভাবে করে ছবি তুলবো। হ্যাঁ,
আরো পিছন আরো পিছন সমস্যা নেই লাইট দেওয়া আছে আরো পিছন ভাই ঠিক আছে তাকান হেভি একটা ছবি আছে ঠিক আছে আমি ক্লিক করতেই আছি একটু মনে হচ্ছে একটা গানের একটা ক্লিপ করবো করবো করতে পারবি ভিডিও এখন নাচানাচি বাদ দিয়ে দেখতে বললাম আমার S20 S21 সুন্দরপুরের সৌন্দর্যটা এই জায়গা এদিকের আলোটা অফ করে দিছি তো এই কারণে যত কথা রাখা ছিল এই বুকে জমা
আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বজ্রাপুর এরিয়ার কিছু পুরানা দর্শিত বাড়ি, পুরানা আমলের বাড়ি, যেগুলা আজকে থেকে প্রায় 500-1000 বছর আগের বাড়ির নিদর্শনগুলো রয়ে গেছে। এই যে এই লাইনে পুরাটা এদিকে না আর এই গাছটা কত বছর হবে? অনেক 500 বছরের কম তো না। এই যে দেখেন এই পুরানা বাড়ির মধ্যে দেখেন একটা গেট, মেইন গেট। এগুলো আমরা আগে টেলিভিশনে দেখতাম, তারপর বিভিন্ন কবি নজরুল, হ্যাঁ এখানে একটা মূর্তি ছবি আছে দেখেন। এই যে এই জিনিসগুলো অসাধারণ একটা, হ্যাঁ এই যে এখানে দেখেন এটা মনে হয় আটকানো আছে, হ্যাঁ তো এখানে একটা মূর্তি আছে। আর এইগুলো দেখেন এত টেকনোলজি, আজকে থেকে 1000 বছর আগের মানে ভিত্তিস্পদ মানে স্থাপনাগুলা এমনভাবে করছে যেটা বর্তমানে আসলে করা সম্ভব না। এখানে কিন্তু কোনো সিমেন্ট না, এগুলো এক ধরনের আপনার ওই যে চুন সুরকি দিয়ে তারপরে ইটগুলাকে ব্লক করে করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। দেখেন এখনো কি স্ট্রং। বর্তমানে আমরা সিমেন্ট দিয়ে যেগুলো করি সেগুলোর থেকে এগুলা হাজার গুণ শক্ত এবং খুবই মজবুত। তারপরে এই দেখেন পুরোনো বাড়ির এটা, এখানে কেউ থাকে না, এটা নিদর্শন হিসাবে রয়ে গেছে এই এলাকায়। আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আরেকটু, সেটা হচ্ছে যে এই পুরো বাড়িটা, এই বাড়িটা এদিক থেকে ওই পর্যন্ত এই পর্যন্ত পুরাটাই হচ্ছে আদিম বাড়ি। আর এখানে একটা গেট আছে, যাওয়া যাবে মনে হয়, এখানে যাওয়া যাবে কিনা জানি না। তারপর আমরা ঢুকলাম, আপনারা দেখেন এই যে বাড়িটা, এখানে কেউ থাকে, এখানে কেউ থাকে। এটা তো স্টপ করা যায় না? হ্যাঁ স্টপ করা যায় না এখানে। হ্যাঁ এই যে দেখেন এখানে দুনিয়ার বাদুর আছে, দেখছেন প্রচুর বাদুর। দেখছেন এই ঘরগুলোর মধ্যে বাদুরের এখন বসবাস বাদুরের। ভাই এগুলো সব বেড়াইগুলো কিন্তু শেষ আমরা। না আসবে না, আসবে। আমরা এটা খুব রিস্ক নিয়ে করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। এই যে এটা পুরোটা আপনি এদিক থেকে আসেন, এদিক থেকে পুরো ভিডিওটা সুন্দর আসবে। এই যে দেখেন আমরা যদি দেখাই আপনারা এই বাড়িটা এদিক থেকে, এই বাড়িটা দেখেন আমরা তো ওই দিক দিয়ে ঢুকতে পারি নাই, এটা হচ্ছে মেইন গেট। এই যে মেইন গেট, এটা মেইন গেট আমরা যেটা ঢুকতে পারি নাই, আমরা পিছন দিয়ে ঢুকছি ভিতরে। মানে এখন বসবাসের অনুপযোগী, মানে এটা আসলে বাংলাদেশ সরকার বা আমি জানি না তাদের চোখে এটা পড়ছে কিনা। যদি এগুলো সংরক্ষণ করে রাখতে পারতো তাহলে আমার মনে হচ্ছে যে কালের বিবর্তনে যেসব জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আসলে একটা সময় আমরা বইতে মানে তারপর টেলিভিশন, তারপর বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা দেখতাম, কিন্তু বাস্তবে কিন্তু এগুলা নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু এগুলা কিন্তু আসলে দেখতে পারতেছে না। এগুলাকে সংরক্ষণ করার জন্য আমি মনে করি যে এগুলা আসলে মানে গভর্নমেন্টের এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ গভর্নমেন্ট যদি এসব জায়গাগুলো যদি না দেখে তাহলে আলটিমেটলি একটা সময় দেখা যাবে যে যারা বা যারা এখানে বসতি করে রাখছে তারা তো নিজের প্রয়োজনে একটা সময় এটা ভেঙে ফেলবে, ভেঙে এখানে হয়তো নতুন করে বিল্ডিং করবে। কিন্তু এটা যে ভেঙে ফেলবে এটা বুঝার মতো ক্ষমতা যদি তার থাকতো, সে বুঝতো যে এটা কত বছরের একটা পুরনো একটা ঐতিহ্য জিনিস, যেটা মানুষের সৃষ্টি কালচার, মানুষের পৃথিবীর যুগ থেকে পৃথিবীতে যে মানুষগুলো মানে বসবাস করছে, বা আজকে থেকে 1000 বছর আগে মানুষগুলো কেমন ছিল, বা 2000 বছর আগে মানুষগুলো কি অত্যাধুনিক প্রযুক্তি বা কি টেকনোলজিতে ওরা বসবাস করতো, এটা আসলে দেখলে বোঝা যায় এই এলাকার মানুষগুলো আসলে কিরকম মানে উন্নত জীবনযাপন করতো। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু এদিকে, এটা বজ্রাপুর এরিয়া না, এটা বজ্রাপুর এরিয়া। আর ওদিকে গেলে আছে মহেশপুর, তারপর হচ্ছে কোচাপুর, সুন্দরপুরও সেম জিনিসগুলো হচ্ছে। তো এখন জিনিসটা হচ্ছে যে মিউট করে দিই ভাইয়া, আমরা এখন মোটামুটি আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেন জিনিসগুলা। আমরা আরো ওদিকে যাবো নাকি? ওদিকে যাবো, হ্যাঁ যাওয়া যায়। তো এই আরো অনেক কিছু দেখাবো। তো মোটামুটি আমরা একটা বাড়ির নিদর্শনটাই দেখালাম, এরকম আরো অনেকগুলো বাড়ি আছে। এই যে সামনে আছে, ওই যে পিছনে, এই যে এইদিকে একটু দেখেন, ওই যে হ্যাঁ দেখছেন এই বাড়িগুলা দেখেন, প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটা আপনার জমিদারি, মানে অনেক হাজার বছর আগের বাড়িগুলো, মানে এগুলাই আসলে ইতিহাস। আপনাদেরকে আরো একটু দেখাই, এই যে এটা হচ্ছে বাইরের দিক, আর এটা হচ্ছে এই যে এদের মেন রাস্তা এদিক দিয়ে, হ্যাঁ। আর সামনে আরো আছে, সামনে আপনাদেরকে দেখাচ্ছি।
থাকে ওরা যদি সংস্কার করে না, সংস্কার না করলে আসলে এগুলা হয় না। একটা দেখেন আরেকটা আমি আসলে কতগুলো দেখাবো এখানে, প্রতিটা বাড়ির স্টেপে স্টেপে অনেকগুলো বাড়ি। এই যে এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটাকে ওনারা কি করছে, এখন বললাম না সরকার যেহেতু নিচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে তার নিজের প্রয়োজনে ওই জায়গাটা ভেঙে হয়তো কিছু করতেছে, আর না হয় কেউ প্লাস্টার দিয়ে হয়তো একটু মেরামতের কাজ করতেছে। এই জিনিসগুলো দেখেন পুরনো দিনের যারা, এখন নতুন প্রজন্ম যারা, তারা কি করতেছে, ভেঙে হয়তো নতুন করে আবার করতেছে। তো এই মানে এগুলো সংরক্ষণ কিন্তু আর হচ্ছে না আলটিমেটলি। তো এই জন্য সরকারের উচিত এগুলো আসলে দেখা যে সংরক্ষণ করা যায়, এটার দিকে যাতে সরকারের একটু মনোযোগ আকর্ষণ করা উচিত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো, দেখেন এই যে মালটা গাছ, এই মালটা না সরি, এই কমলা গাছ দেখছেন, কমলা, এই যে কমলা, এটা পুরাটা আপনার বাগান, এটা পুরাটা হচ্ছে আপনার নার্সারি করা আর কি। ছোট ছোট গাছগুলোতে দেখেন আমের, এটা হচ্ছে আমের গাছ, তারপরে এটা হচ্ছে লেবু গাছ, আর এগুলো হচ্ছে ছোট ছোট নার্সারি করা। আমার কাছে খুব সুন্দর লাগছে এই যে কমলা গাছগুলোর মধ্যে কমলাগুলো কি সুন্দর ধরছে, এই যে ছোট ছোট কমলা, গন্ধটা সেই। একটু বড় হইলে খাইতে পারতাম। দেখি সামনে একটা দেখা যাচ্ছে, বড় আছে কিনা, থাকলে। এই যে এগুলো হচ্ছে, এগুলো মনে সম্ভবত মালটা, এটা এগুলো মালটা, এই যে এটা হচ্ছে মালটা গাছ, এই যে মালটা, মালটা গাছ অনেক বড় বড়, দেখেন আর একটা কত বড় মালটা, মালটা গাছ, আর এটাও মালটা গাছ, অনেক বড়। এদিকে পুরো নার্সারি, অনেক বড় বড় নার্সারি। আর ছোট ছোট গাছগুলোতে কমলা ধরে আছে, এই যে এইটা কমলা, এই যে কমলা, অনেক সুন্দর নার্সারিগুলো, গাছগুলো এভাবে করে রাখছে। তো ও পেয়ারা দেখবেন, পেয়ারা দেখাচ্ছি, এই যে এখানে পেয়ারা গাছ আছে, খাওয়া যাবে, একটা দুটো নিয়ে ছিঁড়ে ফেলছি। এই যে অন্যরকম অনেকগুলো পেয়ারা গাছ। মিয়াও বাহ, মিউজিক দেয়। খোকা ওট 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 ওট, খোকা তোমার নাম কি? বলো ফটিক, ফটিক ফটিক। নাম কি? অনেক কথা বলে ভাই এরা। হ্যাঁ, কি আজকে চুপচাপ কেন? বলছে এই, আপনারা দেখছে। কথা বলো। ফটিক ফটিক, এখন আর কথা বলবে না, আম্মুরে খুব ডাকে। আর এটা হচ্ছে যে মা ঘুঘু, এরা বাচ্চা তোলে, এদের বাচ্চা এই যে বাইরে রাখছি, ওই যে সব দেখালাম না বাইরে বাচ্চা দেয়। হ্যাঁ, সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার সময়ই হয় না। আপনি এখান থেকে সরে যাবেন, ওরে কথা আর যে মুরগি টুরগি ওই যে তোলে, ওই বলে, ওরাও বলে এই ওট 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 ওট। একটু ঠোকাই দিবে ভাইয়া, এটা খুব তেজ দেখতেছেন না, ওই যে ভাই হ্যাঁ। মাথা ছুলে গেছে, এ শুধু এই ঠুকাই ঠুকাই। ফটিক ফটিক, না তোমরা কথা বলতে পারো না। আপনি আমরা আজকে মারুদাহ বাওড়ে আসছি, মৎস্য অধিদপ্তরের এখানে বিশাল বড় নদী, এখানে আমরা নেমে গোসল করব। পিছনের
এই বাওরটা অনেক আগের, এটা এত সুন্দর জায়গা মৎস্য অধিদপ্তর আন্ডারে, কিন্তু এই জিনিসটা দেখেন, দেখছেন? আপনাদেরকে আরও দেখাচ্ছি। এখানে আমরা এখন নেমে গোসল করব। তো কি সুন্দর জায়গা, নদীটা পুরো গ্রাম্য, যাকে বলে গ্রাম্য পরিবেশ। এখানে আসলে আপনার মন ভরে যাবে। পিছনে নৌকা, এদিকে গরু, নিচে পানি, নৌকা। বিশ্বশ্রেষ্ঠ হামিদুল কলেজ পার হয়ে একটু ভিতরে এদিকে, কারণ বিশ্বশ্রেষ্ঠ হামিদুল কলেজ এটা ডিগ্রি অনার্স মাস্টার্স চালু করে দিয়েছে। তো এখানে ওই সরকার আবার নাকি ওনাকে ঘরও করে দিছে। ওনার বাড়ি থেকে এই অল্প কিছু দূর, এই যে এটা হচ্ছে বাওর, এটা পুরাটা রাউন্ড বৃত্ত, ঠিক আছে? এটা মৎস্য অধিদপ্তর আন্ডারে। এখানে বিভিন্ন মৎস্য মানে গবেষণা হিসাবে করা হয়। এই যে ছেলেপেলেরা দেখেন গোসল করতেছে। আমরা এখন কিছুক্ষণের ভিতরে নামবো, এই যে জাল। তো আপনারা আমাদের সাথে থাকুন। এসব জায়গায় আসলে মনটা অসাধারণ একটা জায়গা। দেখায় বৃষ্টি, এখানে হঠাৎ করে আবার বৃষ্টি আসছে। মানে প্রতিনিয়ত এটা সৌন্দর্য চেঞ্জ হয়। কিছুক্ষণ বৃষ্টি হবে, কতক্ষণ পরে আবার দেখা যাবে রোদ হবে, এই আকাশে মেঘ দেখেন। মানে অসাধারণ একটা, মানে এখানে প্রতি বছর প্রায় এই মাছ চাষ করা হয়, এটা লিজ নেওয়া হয়েছে। এখানে ধরেন আপনার 1 কোটি টাকার মতো ওদের খাজনা দেওয়া হয়, আর 3 কোটি টাকার মতো ইয়ারলি প্রায় মাছ মানে ধরা হয়, এবং বিভিন্ন মাছের যে আড়তগুলো আছে ওগুলোতে সেল করা হয়। তো এগুলো হচ্ছে একটা প্রকল্প। হ্যাঁ, মারুপদহ অবস্থান হচ্ছে মারুপদহ রায়পুর, এই যে এটা এখানে। হ্যাঁ হ্যাঁ নামবো। এই হচ্ছে অবস্থান, কঠিন একটা জায়গা। এসব জায়গা সচরাচর পাওয়া খুব কঠিন ব্যাপার। তো এসব জায়গাগুলোতে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে, দেখার আছে। বছর আপনি মনে করতে পারতেছেন প্রতি বছর 3.5 থেকে 4 কোটি টাকা শুধু মাছ মানে মাছ বিক্রি করে ওরা। এটা এদিক থেকে শুরু, বাওরটা এখানে শেষ, শেষ না, এদিক দিয়ে সোজা এটা বৃত্ত, একটা বৃত্তর মতো, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। থাকেন আমাদের সাথে। কিছু নেমেছি পানিতে, এটার ফিল অন্যরকম। ভাই প্যান্ট পরে নামছে না? হারে প্যান্ট পরে নামলে ভালো আছিল, নাহলে লুঙ্গি তো ফুলে যাবে। হ্যাঁ, পানি ঢুকলে লুঙ্গি ফুলে যাবে। প্যান্ট পরে থাকলে সেফ থাকে। ঝোঁক আছে নি কোনো? না এখানে এসব পাবেন না। কি আনন্দ, আকাশে বাতাসে। ভাই আপনার ফিল কেমন, অনুভূতি? চরম। আপুরা কি কেবল খালিশ পুরে না? ওই থাক, আমরা ওরা আইলে গাড়ি করে আমরা যাবো। গোড়ার ডিম, এত লেট করলে হয় এসব জায়গায়? বাহ, গাড়ি ধোয়ার কি ও সুন্দর। গাড়ি দিতে হবো। গাড়ি নিয়ে তো তাড়াতাড়ি চলে আসার কথা। এটা তার মোটর সাইকেল না যে এই কোনা ও কোনা দিয়ে ল্যাশ করে আসতে হবে, আর গ্রামের রাস্তা। রেখে আসেন, যা নেওয়া নিয়ে নিছি।
এই তুমি ভিডিও করতে পারবা? হ্যাঁ ওরা আসুক তারপর করবো। হ্যাঁ ছবি কিন্তু সেই হচ্ছে। ধরেন ভিডিও হইতেছে। সাঁতার কেটে চলে আসেন, আরো দূরে যান। সেটা খুললো মানে আর বাকি নেই। আর হ্যাঁ খুলে গেলে কিন্তু ফোনও যাবে, লুঙ্গিও যাবে। এটা তো ফিল 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 মোটর ভিজে যাচ্ছে। ঠিক আছে।
দিচ্ছ আমি দিই